জয় গুরু। এই ভিডিওটি কেবলমাত্র যারা এইচএস পরীক্ষা দিতে চলেছেন আসছে মাসে, এটা ফেব্রুয়ারি মাস, আসছে মাসে অর্থাৎ মার্চ মাসে 2025 সালে যারা পরীক্ষায় এইচএস পরীক্ষায় অ্যাপিয়ার হতে চলেছেন, এটা কেবলমাত্র তাদের জন্য। নোটটা এখানে ড্রামা অর্থাৎ আমাদের যে প্রপোজাল রয়েছে ড্রামা, সেখান থেকে নোটটা তৈরি করা হয়েছে। তো এই ড্রামা থেকে এত বড় ড্রামা, এর প্রশ্ন বিভিন্ন রকমের হতে পারে। আমি কেবলমাত্র চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাত্র 3টা দিব, মাত্র 3টা নোট দিব। এই 3টা নোটের মধ্যে একটা একেবারে লাগবেই লাগবে লাগবেই লাগবে 100%, একদম কথার কথা। দীর্ঘদিন টিউশন পড়ানোর ফলে এই অভিজ্ঞতায় এসেছি, কারণ আমি প্রতি বছর এই 3 থেকে 4টা দিয়ে থাকি। এবছর আমার সাজেশানে এসছে মাত্র 3টা। এটা নোটস নাম্বার 1। এরপরে 2, 3 অবশ্যই ফলো করবেন। যদি না লাগাতে পারি বুঝতে পারবেন পরীক্ষার পরে। যাক, কথা বাড়াবো না। তাহলে এইচএস যারা দিতে চলেছেন এইবারে 2025-এর মার্চ মাসে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কেবলমাত্র এই বোর্ডের জন্য এই নোটটা। তাহলে শুরু করি। প্রশ্নটা কি দিয়েছি না, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমভ। লোমভের চরিত্র সম্পর্কে লিখো। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমভ, একেবারে ভিভিআই। 3টা সাজেশনের মধ্যে আবার 3টা যে সাজেশন দিব, এখান থেকে 3টা প্রশ্ন দিব, তার মধ্যে এটা 1 নম্বরে আছে। আশা করি আসার সম্ভাবনা প্রবল, তবে 3টার মধ্যে একটা লাগবে 100%। তাহলে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমভ আমি কি নিয়েছি নোটে না, ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে। ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে। অ্যান্টন চেকভকে আমাদের ড্রামাটিস্ট অর্থাৎ যিনি নাটকটা লিখেছেন। ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে। অ্যান্টন চেকভের লেখা এই যে একাঙ্ক নাটক আশা করি এতক্ষণে বোঝা হয়ে গেছে। যারা এইচএস দিতে চলেছেন এতক্ষণে বোঝা হয়ে গেছে। ওয়ান অ্যাক্ট প্লে অর্থাৎ এটি হচ্ছে একটি একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কি না, দ্য প্রপোজাল। দ্য প্রপোজালটা কি, আমাদের নাটকের নাম। আমাদের যে নাটকটা রয়েছে সিলেবাসে, নাটকের নাম হচ্ছে দ্য প্রপোজাল। তাহলে ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে, অ্যান্টন চেকভের লেখা যে ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, দেয়ার ইজ নো রিয়েল হিরো। এখানে বাস্তবিক সত্যিকারের কোনো হিরো নেই। ক্যারেক্টার তো টোটাল হচ্ছে 3টা। মেয়ের বাবা, মেয়ে আর এই ছেলেটি। মেয়ের বাবা চুবুকভ, মেয়ে হচ্ছে নাটালিয়া, আর প্রতিবেশী একজন ইয়াং ছেলে থাকেন। ইয়াং যদিও নয়, বয়স 35-এর কাছাকাছি হতে যায়। তিনি হচ্ছেন আমাদের এই যে ক্যারেক্টার লোমভ সম্পর্কে বলা হচ্ছে। এই সূত্রে বলা হচ্ছে দেয়ার ইজ নো এনি রিয়েল হিরো। দেয়ার ইজ নো রিয়েল হিরো, এখানে সত্যিকারের নায়ক খুঁজে পাওয়া যায় না। ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম, সত্যিকারের সেন্সে নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে সত্যিকারের হিরো কে এটা বোঝা দেয়। তাহলে ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে, in Anton Chekhov's one act play The Proposal, there is no real hero. There is no real hero in the true sense of the term. If there is one, যদি হিরো হিসেবে কাউকে ধরতে হয়, if there is one অর্থাৎ এই নাটকে যদি আমরা হিরো হিসেবে কাউকে ধরি, if there is one, it is লোমভ। এটি হচ্ছেন আমরা যার সম্পর্কে আজকে লিখছি ক্যারেক্টার লোমভ, এই লোমভই হচ্ছেন আমাদের এখানকার হিরো। ইট ইজ লোমভ হু ওনস ল্যান্ডস অ্যান্ড সাসপিসিয়াস ইন ক্যারেক্টার। হু ওনস ল্যান্ডস অ্যান্ড সাসপিসিয়াস ইন ক্যারেক্টার। হু ওনস ল্যান্ডস, যার প্রচুর জমি জমা রয়েছে, ইনিও জমিদার বংশের। হু ওনস ল্যান্ডস, যার প্রচুর জমি জায়গা রয়েছে। অ্যান্ড সাসপিসিয়াস ইন ক্যারেক্টার, যে কোনো দিক থেকে যার সঙ্গে তিনি কথা বলুন না কেন মোটামুটি একটু সন্দেহাতীত লোক অর্থাৎ সন্দেহবাদী লোক, সন্দেহ করেন। তাহলে ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে দ্য প্রপোজাল, দেয়ার ইজ নো রিয়েল হিরো ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। ইফ দেয়ার ইজ ওয়ান, ইট ইজ লোমভ হু ওনস ল্যান্ডস অ্যান্ড সাসপিসিয়াস ইন ক্যারেক্টার। হি ইজ অলসো নেইবার। হি ইজ অলসো নেইবার, তিনি হচ্ছেন কে, প্রতিবেশী। হি ইজ অলসো নেইবার অফ চুবুকভ, অর্থাৎ চুবুকভের তিনি হচ্ছেন একজন প্রতিবেশী। হি ইজ অলসো দ্য নেইবার অফ চুবুকভ, তিনি হচ্ছেন চুবুকভের প্রতিবেশী। হি ইজ 35 years of age। হি ইজ 35 years of age, বয়সের দিক থেকে বয়সে কত পা দিয়েছেন, 35 বছর।
হি ইজ 35 ইয়ার্স অফ এজ, তিনি 35 বছরে পা দিয়েছেন। অ্যান্ড এ লার্জ এক্সটেন্ট ইজ নার্ভাস, প্রতিটা কথায় মোটামুটি তিনি প্রায়ই নার্ভাস হয়ে যান, প্রতিটা কথায় প্রায় তিনি নার্ভাস হয়ে যান। হি ইজ হেজিটেটিং ইন নেচার, হি ট্রাইস টু প্রপোজ, তিনি চেষ্টা করেছেন প্রপোজ অর্থাৎ প্রস্তাব দিতে, প্রপোজালটা দিতে। হি ট্রাইস, তিনি চেষ্টা করেছেন টু প্রপোজ, প্রপোজালটা দিতে, টু নাটালিয়াকে, বাট ক্যান নট ডু দ্য সেম, কারণ তিনি সরাসরি দিতে পারেননি, বিকজ হি ইজ নার্ভাস, কারণ তিনি হচ্ছেন নার্ভাস। কারণ আমরা এই ড্রামাটা পড়ে দেখেছি প্রতিটা কথায় মেয়েটির সঙ্গে যখন অক্সেন মিডোর সম্পর্কে ঝগড়া হয়েছে, বা তাদের যে পেট ডগস রয়েছে দুজনের বাড়িতে সে সম্পর্কে, কখনো বলছেন যে বাম পাটা চলে গেল নাকি, বাম হাতটা চলে গেল নাকি, কখনো মৃগীর মতন রোগে তিনি শুয়ে পড়ছেন, তো সেই সূত্রে তিনি অল্পতেই একটু ঘাবড়ে যান। হি ট্রাইস, তাই তিনি চেষ্টা করছিলেন টু প্রপোজ, প্রস্তাব দিতে, টু নাটালিয়াকে, বাট ক্যান নট ডু দ্য সেম, কিন্তু তিনি দিতে পারেননি, বিকজ হি ইজ নার্ভাস, কারণ তিনি একটুতেই ঘাবড়ে যান। হিজ পয়েন্ট অফ ডিসকাশন অলওয়েজ শিফটস ফ্রম ম্যারেজ প্রপোজাল, তিনি গেছেন কিসের জন্য না, মেয়েটিকে তিনি বিয়ে করতে চান, এইটাই প্রপোজাল অর্থাৎ প্রস্তাব নিয়ে গেছেন। মেয়ের বাবাকে সাহস করে তবু তিনি বলতে পেরেছেন, যদিও মেয়েটার কাছে প্রকাশ করেননি। হিজ পয়েন্ট অফ ডিসকাশন, তার আলোচনার যে বিষয়বস্তু, অলওয়েজ শিফট ফ্রম ম্যারেজ প্রপোজাল থেকে সবসময় দূরে সরে যাচ্ছেন কোথায় তাহলে না, টু সাম আদার থিংস লাইক অক্সেন মিডোস অর পেট ডগস। সাম আদার থিংস, অন্য কোনো প্রসঙ্গ, কি সেটা না, লাইক সেটি হচ্ছে অক্সেন মিডোস সম্পর্কে, জমি জমার ব্যাপারে, অর পেট ডগস কিংবা ইনার বাড়িতে তার বাড়িতে যে কুকুর রয়েছে সেটা সম্পর্কে আলোচনা হচ্ছে। ইন এ নাটসেল, সংক্ষেপে আমরা বলতে পারি লোমোভ ইজ এ ফানি ক্যারেক্টার, এটি সত্যি একটি মজাদারপূর্ণ চরিত্র। হু অ্যামিউজেস আস উইথ ফান লাফটার, যিনি আমাদেরকে নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত হাসির উদ্রেক করেছেন। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, আশা করি বুঝতে পারলেন, আর বুঝতে পারারই কথা, আর একবার শুধু রিডিংটা পড়িয়ে শোনাচ্ছি। ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে, আর একবার রিপিট করছি, নাটক থেকে এই তিনটার মধ্যে একটা লাগবে। তো সেই সূত্রে প্রিপারেশনটা আমাদের চলুক সেইভাবে। আমার চ্যানেলটি যারা দেখছেন, কোনো দিক থেকে উপকৃত হলে যদি সাবস্ক্রাইব করেছেন, অশেষ ধন্যবাদ থাকলো। যদি চ্যানেলটি দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ইন অ্যান্টন চেকভস ওয়ান অ্যাক্ট প্লে, দ্য proposal, there is no real hero in the true sense of the term. If there is one, it is Lomov who owns lands and suspicious in character. He is also neighbor of Chubukov. He is 35 years of age, and a large extent is nervous. He is hesitating in nature. He tries to propose to Natalia, but cannot do the same, because he is nervous. His point of discussion always shifts from marriage proposal to some other things like oxen meadows or pet dogs. In a nutshell, Lomov is a funny character. Who amuses us with fun and laughter. আশা করি বোঝাতে পারলাম। জয় গুরু, বিদায় নিয়ে এখন।